আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকের এই ভিডিও থেকে শিখব এই রিফ্লেক্ট অপশনের কাজটা কি এবং এই রিফ্লেক্ট অপশনের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো এখানে হচ্ছে আমি একটা শেপ নিয়ে রেখেছি এবং এখানে ধরেন আমি আরও বিভিন্ন কালারের কিছু শেপ নিয়ে নিই, তাইলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। প্রথমে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক কালারের যে শেপটা রয়েছে এটার এই অংশটা চিকন রয়েছে এবং এই অংশটা মোটা রয়েছে। এখন আমাদের এই পাশে একটা লাগবে। তো এখন ধরেন নর্মালি আমি এটাকে হয়তোবা এই পাশে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই চিকনটার অংশে এই মোটা অংশটা এই পাশে নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে দুইভাবে করতে পারি। তো প্রথমে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এই ট্রান্সফর্ম অপশনে ক্লিক করি, দেন এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করি। রিফ্লেক্টে ক্লিক করার পর এখানে আরও বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে উপর থেকে নিচে এবং ভার্টিক্যাল হচ্ছে ডান থেকে বামে। তো এখন আমরা যেহেতু এটা ডান থেকে বামের দিকে ঘোরাবো বা বাম থেকে ডানের দিকে ঘোরাবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই ভার্টিক্যাল অপশনটাকে ব্যবহার করব। অ্যান্ড দেন এখান থেকে আমি যদি প্রিভিউ অপশনে ক্লিক করি তাহলে আমাদের এখানে প্রিভিউটা দেখাচ্ছে। যদি আমি এখন এখান থেকে ওকেতে প্রেস করি তাহলে আমাদের শেপটা এইভাবে করে রোটেট হয়ে যাবে। আমি আবারও প্রিভিউটা উঠাই দিই, দেখেন এই চিকন অংশটা কিন্তু এই পাশে আছে। আমি চাচ্ছি যে চিকন অংশটা এই পাশে চলে যাক এবং এই অংশটা এই পাশে চলে আসুক। তো এখন আমাদের এইদিকে যে ভার্টিক্যালটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। জাস্ট প্রিভিউটা দেখে আমরা দেখে নেব যে আসলে এটা ঘুরে কিনা। তো এটা যখন ঘুরে যাবে আমরা নর্মালি এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলেই কিন্তু এটা ঘুরে যাবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন এখানে কিন্তু শেপটা আমাদের মিলে গেল। একটা হচ্ছে এই পাশের চিকন অংশটা এবং এই পাশের চিকন অংশ। এবার আমি আরেকটা অংশ দেখাই। যেমন ধরেন আমি এটাকে সোজা করে নিই একটু। ওকে। তো এখন এখানে আমি আরেকটা উপায় দেখাই দিতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এটা এই পাশে রয়েছে, আমি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এই পাশে নিলাম। এখন নর্মালি আমি যদি এটাকে এইভাবে করে ঘুরায় দিই তাইলে কিন্তু আমাদের এটা ঘুরে যাবে। এটা হচ্ছে একটা। তো এখন আমি হয়তোবা এটাকে এইভাবে করে ঘোরাতে পারি, কিন্তু এইভাবে করে ধরেন ঘুরায় নিলাম। তো আমি এই যে রিফ্লেক্টের অপশনটা যে ব্যবহার করলাম, এটা অন্যান্য শেপের ক্ষেত্রে আপনি যদি রিফ্লেক্ট না করে এইভাবে করে ঘোরাতে চান তখন হয়তো বা মিলবে না। এজন্য অবশ্যই রিফ্লেক্টটা করে নিলে আমাদের জন্য ভালো হয়। আর রিফ্লেক্টের আরেকটা সুবিধা দেখেন, যেমন এইখানে এই যে একটা শেপ রয়েছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমি আবারও এখান থেকে ট্রান্সফর্ম অপশনে যাব। এবার আমি এখান থেকে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর এখন এখানে কিন্তু শুধুমাত্র একটা শেপ রয়েছে, তাই না? এখন আমাদের এখানে আসলে দুইটা শেপ লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই যে ভার্টিক্যালটা সিলেক্ট করা রয়েছে, এখান থেকে একটু আগে আমরা যেটা করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা ওকে করেছিলাম। কিন্তু যেহেতু আমাদের এখানে দুইটা শেপ লাগবে, সেক্ষেত্রে আমি এখান থেকে এই কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করলে দেখেন এইখানে একটা শেপ রয়েছে এবং এখানে কিন্তু একটা শেপ রয়েছে। তা আমি ধরেন এটাকে এইভাবে করে টেনে দিলাম, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আপনি কপি এবং পেস্টও কিন্তু করতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে গেল। এবার আমরা উপরে নিচের একটা হিসাব করি। যেমন হচ্ছে ধরেন এটাকে উপরের দিকে আমি ঘুরায় নিলাম। ওকে। এখন হচ্ছে ধরেন আমাদের এই শেপটাকে নিচের দিকে একটা কপি করতে হবে অথবা রোটেট করতে হবে। তো এজন্য আমি রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব। এরপর হচ্ছে আমি এখান থেকে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর এখন এটাকে আমাদের ভার্টিক্যালে যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু হবে না। এখন আমাদের কি করতে হবে, এখন হরিজন্টালটাকে সিলেক্ট করতে হবে। তো এই হরিজন্টালটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরে গেছে। আমাদের প্রিভিউটা দেওয়া রয়েছে, এই জন্য কিন্তু আমাদের এই পার্থক্যটা বুঝতে পারতেছি। তো যেহেতু এটাকে আমি কপি করি নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কপি অপশানে ক্লিক করে দিলে আমাদের এখানে দুইটা শেপ হয়ে যাবে। এবার আমি এই শেপটাকে জাস্ট এখানে টেনে দিলে আমাদের শেপটা তৈরি হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে এই ট্রান্সফর্ম থেকে যে আমাদের রিফ্লেক্ট অপশনটা রয়েছে, এই রিফ্লেক্ট অপশন সম্পর্কে একদম সহজে এবং ভালোভাবে শেখাতে পেরেছি। তো ভিডিও থেকে আজকে কতটুকু শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।